ময়মনসিংহ নগরীর কালীবাড়ি গণবসতি বেড়িবাঁধ এলাকায় পতিত নৃত্যশিল্পী রূপার হয়রানিতে অতিষ্ঠ অন্তত অর্ধ শতাধিক নিরীহ মানুষ। তার অসামাজিক কার্যকলাপ ও বেপরোয়া চলাফেরায় এলাকাবাসীর প্রতিবাদে ভয়ঙ্কর চরিতার্থের বহিঃপ্রকাশ ঘটেছে। হানি ট্র্যাপ সহ তার মঞ্চায়িত নাটকীয় অভিযোগে একের পর এক মিথ্যা মামলায় জেলে যেতে হচ্ছে সামাজিক প্রতিবাদকারীদের। তার মুখে অশালীন মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্যে প্রশাসনকেও বিতর্কিত করা হচ্ছে। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের মুখে নিজেই চুনকালি মেখে ও মাথার চুল কেটে একটি মামলা ঠুকে দিয়েছে শাহ আলম সহ তার পরিবারের উপর। ঘটনার প্রেক্ষিতে শাহ আলম সংবাদ সম্মেলন করায় গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে রূপা ও তার স্বামীর বিরুদ্ধে। শাহ আলম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রূপার অসামাজিক কার্যকলাপকে আড়াল করতে তার মঞ্চায়িত সংবাদ সম্মেলনে একটি কুচক্রী মহলের ইঙ্গিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ওসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিজ হাতে চুনকালি মাখার ঘটনাটি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে নারী সাংবাদিক নিশ্চিত করেছে। যাত্রাপালায় নৃত্যশিল্পী দাবিদার রূপার অসংখ্য অশালীন, অসামাজিক ও অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রূপার নাচের ধরন কোনো নৃত্যের সঠিক মুদ্রার মধ্যে পড়ে না। নাচের ভিডিওতে যা প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় রূপা নৌবিহার ও অশ্লীল মঞ্চে বাজেভাবে নিজেকে উপস্থাপন করেছে, অথচ রূপা নিজেকে নৃত্যশিল্পী পরিচয় দিয়ে এসব করছে, যা সমাজে প্রকৃত নৃত্যশিল্পীদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করছে। এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ সমাজে সঠিক নৃত্যশিল্পীদের পরিচয় হুমকির মুখে ফেলবে। নৃত্যশিল্পী পরিচয়ে এহেন কর্মকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার আড়ালে ঘটনার রহস্য উদ্ঘাটন করে রূপা গংদের বিচার দাবি করে ময়মনসিংহ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার সহ সমাজের সুশীল সমাজ।